গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো রবিবার, মানে 27শে জুলাই। তো দেখো, আজকে আমার মেয়ের রুটিনটাই শেয়ার করতে চলেছি। তো দেখো, সকাল সকাল ওর জন্যে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে ওকে ওটস দেবো। তো ওটসটা কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। প্রথমে ওটসটাকে রোস্ট ফ্রাই করে নিয়েছি, তারপরে সামান্য জল দিয়ে ওতে দুধ দিয়ে দিয়েছি, আর গুড় দিয়ে দিয়েছি, আর সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি। তো তারপরে ফুটিয়ে নিয়েছি, আর দেখো থিকনেসটা খুব এইভাবে রাখলাম। আর এরপরে দেখো ঠান্ডা হলে না আর একটু গাঢ় হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে দেখো মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ও দেখো গাড়ি চালাচ্ছিল। তো এখন ওকে ব্রাশটা দিয়ে দিয়েছি। তো ব্রাশটাও করছে। তো ব্রাশটা করে নিলেই ওকে ড্রেসটা চেঞ্জ করে তারপরে ওইদিকে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। ভালো করে করো মা। তো ওকে ব্রাশটা করতে দিয়েছি। প্রথমে ওকে নিজে ব্রাশটা করতে দিই, তারপরে ওকে আমি মুখটা ধুয়ে দিই। তো ওইদিকে দেখো ব্রাশটা হয়ে গেছে, আর এখন ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। তো আজকে এই ড্রেসটা পরিয়ে দেবো, তারপরে ওকে মানে একটু ফ্রেশ করিয়ে দেবো। তারপরে ওইদিকে দেখো ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। তো যাই হোক, আজকের রুটিনটা, ওর ফুল ডে রুটিনটা শেয়ার করতে চলেছি। আর এখন তো 3 বছর হয়ে গেছে, যেহেতু স্কুল যেতে লেগেছে। তো 3 বছরে কি করছি না করছি, কি খাচ্ছে সেটাই শেয়ার করব। তো দেখো, ওইদিকে মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম, আর ওকে টিপও লাগিয়ে দিয়েছি। তারপরে এইদিকে দেখো ওকে না পাউডার লাগাচ্ছিলাম। তো বলছে না আমি একা একাই পাউডার লাগাবো। তো দেখতে পাচ্ছ পাউডার লাগাতে লাগাতে কীভাবে লাগিয়ে নিয়েছে। তো যাই হোক, এখন ওকে একটু জল দিয়েছি, আর এখন ওকে ওটস যে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম সেটাই খাইয়ে দেবো। তো দেখো এইদিকে না ওটসটা না মানে যেরকম থিকনেস রেখেছিলাম তার থেকে একটু গাঢ় হয়ে গেছে। তো গাঢ় হয়ে গেছে বলতে, ঠান্ডা হলে তো সামান্য একটু ঠান্ডা হলে গাঢ় হয়ে যায়। তো ওকে ওইদিকে খেতে দিয়েছিলাম, বলছিলাম যে মা তুমি একা একা খাও। তো ও না খাচ্ছিল না। দেখতে পাচ্ছ কীভাবে কেমন কি করছে চামচটা নিয়ে। তো এইভাবেই করে থাকে। তাই দেখো ওইদিকে ফের আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো প্রথমে তো ওকে একটু হ্যাবিট হওয়ার জন্য একটু দিই হাতে, আর নিজে থেকেও চায়। তো যাই হোক, ওইদিকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। আর এখন না সামনে বাড়ি একটা বাচ্চা এসছে। তো এই বাচ্চাটা সবসময় আসে, খেলতে আসে, ছুটির দিন খেলতে আসে। তো ওর সাথে এইদিকে খেলছিল। তো ওরা দুজনে খেলছে, ততক্ষণ আমি স্নান করে নেবো। স্নান করে তারপরে দুপুরে রান্না করব। তো কি রান্না করব সেটাও শেয়ার করব, কিভাবে কি করছি। তো চলো ওরা খেলা করুক, ততক্ষণ আমি স্নান করে নিই। মেয়ে তো ওইদিকে খেলা করছে, আর ওর জন্য এখন আমি লাঞ্চ বানিয়ে নেবো। তো দুপুরে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ভিন্ডিটা একটু তরকারি করে নেবো, যেহেতু মেয়ে না খুব ভালোবাসে ভিন্ডি খেতে। তো ওর জন্য দুপুরে ভিন্ডিটা রান্না করে নিচ্ছি। আর ওইদিকে মাছটা রান্না করব। তো মাছটা না যেইভাবে মানে রান্না করি, মানে হালকা পাতলা করেই রান্না করব। আর মাছ না বলতে ওই সমুদ্রে মাছ আছে। তো একসাথে মানে আমাদের যেই রান্নাটা করব সেইটাই ওকেই খাওয়াবো। তো এখনও 3 বছর হয়ে গেছে। তো যেই রান্নাটা আমি করে থাকি, মানে আমাদের বড়দের জন্য যেটা করে থাকি সেটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর খুবই হালকা পাতলা করে রান্না করি। যেদিনকে একটু ঝাল দিই তো ওর জন্য একটু আবার আলাদা করে রান্না করি। কিন্তু আজকের দিনটা খুবই হালকা পাতলা করে একটা ঝোল করব মাছের। তো সেইটা ওকে খাইয়ে দেবো। আর যেহেতু ও তো ঝোল খেতে চায় না, ওই মাছের যে ঝোলটা বানাই
আলু নিই আর এক পিস মাছ উঠিয়ে নিই, তো সেইটাই ওকে খাইয়ে দেবো। তো দেখো এটা সমুদ্রের মাছ, কী মাছ আমি ঠিক বলতে পারছি না, সব রকমই মাছ আছে, 2-3 রকমই মাছ আছে। তো চলো মাছটা মাখিয়ে নিয়েছি। আর দেখো এদিকে মেয়ে কী করছিল, ওর দিদি তো ওইদিকে চলে গেছে নিজের বাড়ি। তারপরে দেখো ওকে মানে একটু একা একা হয়ে গেছিলো, তো বলছিল যে মা আমাকে কিছু চকলেট দাও। তো ওকে না এদিকে ললিপপ দিয়েছিলাম, খাচ্ছিল, ও বাইরে বসে বসে খাচ্ছিল। আর ওইদিকে আমি দেখো রান্না করে ললিপপ। দিদি কোথায়? দিদি হাউস, দিদি কোথায়? দিদি বাই। তো ওইদিকে তো মেয়ে তো খেলা করছে বারান্দায়, একা একাই খেলা করছে গাড়ি নিয়ে, তারপরে ওই খেলনা বাটি নিয়ে খেলা করছে। আর এদিকে আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি। তো মাছের রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটা হয়ে গেলেই আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে মেয়েকে ওইদিকে স্নান করাবো, স্নান করিয়ে ওকে দুপুরে খাবার খাওয়াবো। তো দেখো এদিকে রান্নাটা প্রায় হয়ে গেছে। আর দেখো এদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করে দেখো ঘরে এসে ওকে মানে পাউডার এসব লাগিয়ে দিয়েছি। আর দেখো এদিকেও না খেলা করছে পুতুলা ছাতা নিয়ে। তো এই ছাতাটা না আমরা শিলং গেছিলাম ঘুরতে, তো তখন আমরা কিনেছিলাম। তো খুবই সুন্দর ছোট্ট মতন ছাতা। তো এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো মেয়ে ওই ছাতাটা মানে যখনই বৃষ্টি দেখে তো ওই ছাতাটা আমাকে বের করে দিতে বলে, তো ওই ছাতাটা নিয়ে খেলছিল। তো দেখো মেয়েকে এখন ভাত দিয়ে দিয়েছি। আর আজকে দেখো কী দিয়েছি ভাতে, তো এদিকে ভাত আছে, ভিন্ডি তরকারি আছে, আর মাছের ঝোল। মাছের ঝোল বলতে ওই আলু আর মাছটা নিয়েছি। তারপরে ওকে গ্লাসে জল দিয়েছি, যেহেতু দুপুরবেলা না ওকে চেষ্টা করি গ্লাসে জল দেওয়ার, তো একটু হ্যাবিট হবে করে। তারপরে ওকে ভাত বেড়ে দিয়েছি, তো ও না একা একাই খাবে বলছিল। তো ছোট বাচ্চা তো প্রথমে ওই একটু জেদ করে যে একা খাবো, কিন্তু ওকে পরে আমি ওকে খাইয়ে দিয়েছি। আর একটু হ্যাবিট হওয়ার জন্যে তো ওকে আমি প্রথমে একা খেতে দিই। তো ওই ভাত উঠিয়ে খাচ্ছিল, তারপরে ওকে আমি নিজের হাতেই খাইয়ে দিয়েছি। তো ওইদিকেও খাচ্ছে। তারপরে দেখো ওইদিকে খাওয়া হয়ে গেলেই না ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো যাই হোক ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম, ভাত খাইয়ে দিয়েছি। তারপরে দেখো ওইদিকে ঘুমিয়ে পড়েছে। তো না আজকে না একা একাই ঘুমিয়ে পড়েছে। তো আমরা যতক্ষণ ভাত খাচ্ছিলাম তো কী করছিল, ফোন দেখে দেখে না মানে শুয়েছিল, তো একা একাই ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক এইদিকে দেখো এখন বিকেলবেলা দেখা করছি। তো বিকেলবেলা ওর জন্য একটু না ওই ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো আজকে ভেবেছিলাম চোকো দুধ দেবো, কিন্তু ও ডিমান্ড করলো যে একটু ম্যাগি খাবে। তো একটু জেদ করছিল যে ম্যাগি দাও ম্যাগি দাও। ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু খুব একটা ম্যাগি আমি দিই না, অনেক দিন পরে পরে দিই। তো ম্যাগিটা ওকে বানিয়ে দিচ্ছিলাম। আর ম্যাগিটা খুবই সিম্পলভাবে বানাই। প্রথমে জলে একটু ফুটিয়ে নিই, জলটা ফেলে দিই, তারপরে এইদিকে সামান্য জল দিয়ে ওই ম্যাগি মশলাটা অল্প দিই, যেহেতু ঝাল হয়ে যাবে তাই খুব সামান্য দিই। তারপরে ওই ম্যাগিটা এতে দিয়ে দিই, আর হালকাভাবে ফুটিয়ে নেওয়ার পরে ম্যাগিটা রান্না হয়ে যাবে। যেহেতু কালারটা খুবই লাইট হচ্ছে, কেন আমি এইদিকে মশলাটা খুবই সামান্য দিয়েছি, না তো ওই ঝাল হয়ে যাবে। তো যাই হোক ম্যাগিটা ওইদিকে হয়ে গেছে। আর দেখো প্লেটে ওকে সার্ভ করে দিয়েছি। তো বলছে যে ম্যাগিটা খাবো, তো চলো ওকে ম্যাগিটা দিয়ে দিই। তো দেখো এদিকে ম্যাগিটা ওকে দিয়ে দিয়েছি, আর ম্যাগিটা না ও নিজে হাতেই খাবে বলছিল। যাই এখন খাবার দিই, ও না একা একাই খেতে পছন্দ করে। তো এইদিকে একাই খেতে পছন্দ করে, আর ছোটো বাচ্চা তো এইদিকে একটু ছিটিয়ে মিটিয়ে দেয়, তো কোনো ব্যাপার নেই। তারপরে দেখো এইদিকে ও খাচ্ছিল, আর খাওয়া হয়ে গেছে। তারপরে ওকে একটু সন্ধেবেলা পড়তে বসিয়েছিলাম। আর দেখো ওর জন্যে না বই কয়েকদিন ধরে আমরা খুবই মানে টেনশনে ছিলাম, কারণ বইয়ে না মানে চেঞ্জ করেছে, স্কুল থেকে না বই চেঞ্জ করেছে। তো তাই 10-15 দিন প্রায় হয়ে গেছে, তারপরে আমরা বই হাতে পেলাম। তো দেখো আমি একটু বই কী আছে না আছে সেটাই শেয়ার করব। তো এইদিকে দেখো এটা ওয়ার্ক বুক। তো ওয়ার্ক বুক কীভাবে আছে, যেরকম এইগুলো বানানো আছে, তো এইগুলো জয়েন্ট করতে হবে। আর বইটা চেঞ্জ হয়েছে, তো আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু ভীষণ ভালোই বই, আর সব কিছু আছে।
আর এদিকে তাই আমি খুলে খুলে দেখছিলাম বইয়ের মধ্যে কী আছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এটা তো ওয়ার্কবুকে সব রকমের মানে লেখা এইসব আছে, ড্রয়িং করা, তারপরে এদিকে কালার ফিল করা। তো একটা বইয়ের মধ্যে 4টে ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি, ইংলিশ, ম্যাথস আর ইভিএস আছে। আর এই দেখো বেশ ভালোই বইটা, স্মল বিগ সব রকমই আছে। তো যাই হোক বইগুলো এইদিকে দেখে নিচ্ছিলাম আর মেয়েকে একটু পড়াবো, তো তার আগে ভাবছিলাম যে একটু বইটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভীষণ ভালোই বই, মেয়েও দেখে খুবই খুশি হয়ে গেছে, তার কারণ খুবই বড় বড় এইদিকে বইগুলো মানে আঁকা আছে, তো দেখে বাচ্চারা তো খুবই ভালোবাসে। তো এটা ওয়ার্কবুক, ভীষণ ভালোই ছিল বইটা। তারপরে দেখো এইদিকে কোর্স বুক দেখাচ্ছি। তো কোর্স বুকের মধ্যে ওই 4টে সাবজেক্টই আছে। তো এদিকে যেরকম অ্যালফাবেট, নাম্বার সব কিছুই আছে, আর বিগ স্মল ডায়াগ্রামগুলো সব কিছু আছে, অপশনাল আছে। আর দেখো তারপরে এদিকে ডায়াগ্রামগুলো বিগ স্মল এইসব আছে। আর হিন্দি পোর্শনের মধ্যে ওই ফলের নাম আছে, ভীষণ ভালোই বইটা, তো ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। তো এদিকে দেখো ভেজিটেবলস নেম এইসবও আছে, আর ক খ গ এইসব সবই আছে। তারপরে হিন্দির মধ্যে এখানে কবিতা আছে, খুব সুন্দর সুন্দর কবিতা আছে। তো যাই হোক এদিকে খুব ভালো ভালো কবিতা আছে, ডায়াগ্রামের সাথে আছে। তো মেয়েকে এখন পড়িয়ে নেব। আমার স্টার্টিং দিয়ে বলো, এখান থেকে জনি জনি। হ্যাঁ হ্যাঁ নো বাবা, গুড। টুইঙ্কল টুইঙ্কল, মামা মামা তুমি অ্যাকশন করো, টুইঙ্কল টুইঙ্কল। ঠিক আছে মামা, টুইঙ্কল টুইঙ্কল বলো। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য, মামা করো, সর্দি হয়ে গেছে। Up above the world so high, like a diamond in the sky. Good. Ma? Good. Next page. দাঁড়াও আস্তে আস্তে। এটা কি মা? এটা গুড। এটা নো, ওটা কি বলো? ডগ। গুড। হাতি। এলিফ্যান্ট। ডিম। ঠিক আছে। এটা কি মা? গুড। এটা গার্ল। এটা কি মা? হর্স। বিগ হর্স। এটা কি মা? লায়ন। এটা আম। চাঁদ মামা। গুড। এটা কি মা? গুড। এটা কি মা? অরেঞ্জ। গুড। মামা ওটা বারবি না, ওটা কুইন। ইয়েস, রানী। আর এটা কি মা? সান। টাইগার।
ছাতা দেখে তুমি বারিশ আয় ঠিক আছে। রেন রেন গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে, গুড। এটা কি? বাস, ভ্যান ভ্যান, গুড। ইয়েস, দিস ইজ watermelon. Watermelon. Mama, tell me watermelon. This is zebra. Good. Horse আর জেব্রার মতো। মামা, হর্স আর জেব্রার মধ্যে তুমি একটু কনফিউজ হয়ে যাচ্ছ।